যারা টিভি সেটের পর্দাতেও খেলা দেখেননি তারা নিখাদ বিনোদন মিস করেছেন সে কথা বলে দেওয়া যায় অনায়াসে। মিরপুরের কালিমা মুছে দিতে চাইলেও পেসারদের ত্রাসের আঘাত। বাংলাদেশের ৩ পেসার বাগিয়ে নিলেন ৭খানা উইকেট, তবে উইকেট প্রাপ্তি তো শেষ কথা নয়। মিরপুরের উইকেট সম্পর্কে একটা ধারণা থিতু হয়ে গেছে। মন্থর গতি, স্বল্প বাউন্সের এক বিরক্তিকর ২২ গজ। কিন্তু টনি হেমিংয়ের ছোঁয়ায় মিরপুরও বনে গেল পিওর স্পোর্টিং উইকেট, যার উপর দাঁড়িয়ে নিজেদের সক্ষমতায় প্রকাশ করেছেন বাংলাদেশের পেসাররা, বিশেষ করে নাহিদ রানা। পাকিস্তানি ব্যাটারদেরকে গতির হুমকিতে পপিং ক্রিজে আবদ্ধ করে ফেলেছিলেন বাংলাদেশি পেসাররা। তাতেও যখন রুক্ষতা স্পষ্ট হয়নি তখন ঘাতক সব বাউন্সার ছুড়ে দিয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানারা। সিলি মিডনে ফিল্ডারের ফাঁদ পেতে সেখান থেকেও উইকেট আদায় করে নিয়েছেন নাহিদ। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। হার্ড লেন্থে বল হিট করেছে, যথাযথ বাউন্সে বল ক্যারি হয়েছে, বাউন্সার হয়েছে, উইকেটের পতন ঘটেছে, ২২ গজে বুনো উল্লাস হয়েছে। শুধু কি তাই, পাকিস্তানকে একেবারেই কোণঠাসা করে ফেলেছিল বাংলাদেশের পেসাররা। তাতে করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিদ্ধান্ত নিলেন টেস্ট ম্যাচের ফিল্ডিং সাজাবেন। নাহিদ রানার করা টানা স্পেলের সময় 30 ইয়ার্ড সার্কেলের ভেতরেই ছিলেন অধিকাংশ খেলোয়াড়। সবাই প্রায় ছিলেন ক্যাচিং পজিশনে, এমনকি মিড অন অঞ্চলও খালি রেখেছিল বাংলাদেশ। টাইগার পেসাররা এতটাই পেছনে ঠেলে দিয়েছিল পাকিস্তানি ব্যাটারদের। এমন দিনে দেখা মিলবে মিরপুরে, সেটা তো রীতিমতো ছিল অবিশ্বাস্য। স্পিনারদের ঘূর্ণি সামলাতে সামনে ঝুঁকে খেলতে হবে ব্যাটারদের। সেই দিনগুলো যেন হয়ে গেছে অতীত। পেস ব্যাটারির উন্নতির সাথে সাথে ঘরের মাঠেও ব্যাটারদের সাথে পেস ইউনিটের ছেলে খেলা দিনে দিনে যেন হয়ে উঠছে দারুণ উপভোগ্য। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।